बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, জ্ঞানী গুণীদের জন্য আজকের আলোচনাটি খুবই মর্মান্তিক হবে এবং এই মর্মান্তিক আলোচনাটি যদি কেউ বুঝে নিতে পারে এবং খুঁজে নিতে পারে তাহলে তারা এই জীবনে বা মানব জন্মে তাদের ধন্য হবে এবং পরকালও তাদের ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি যে কথাটি বলবো, দেখুন যে আমরা এই পৃথিবীতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি পাঠ করার পরে আমরা মুসলমান হয়েছি। যে এই কালেমার উপরে যখন আমরা ঈমান এনেছি তখনই আমরা মুসলমান হয়েছি। আর এই কালেমা যদি আমরা পাঠ না করতাম, বিশ্বাস না করতাম, তাহলে কিন্তু আমরা মুসলমান নই। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, সমস্ত মানব জাতি যারা আছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদী যে কালেমা, এই কালেমাটি পাঠ করে মানুষ মুসলমান হয় এবং মানুষ আগে নবীকে লাভ করবে, এরপরে আল্লাহকে লাভ করবে। তো এখন যে বিষয়টি হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন কলেমা পড়েছিলেন, তিনি কোন কালেমা পাঠ করেছেন। এখন যদি বলা যায় যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই ঈমান এনেছি। তাহলে তিনি তো নিজেই মুহাম্মদ এবং সেই কালেমার মধ্যে মুহাম্মদী নাম লেখা আছে। তো এখন বিষয় হলো, আমরা আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাসূল, তার উপরে আমরা ঈমান এনেছি। তাহলে এই যে আমরা ঈমানটা এনেছি কালেমার মাধ্যমে, আর এই কালেমার মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি যে ঈমান এনেছিল, তিনির কালেমা কোনটি, তিনি কোন কালেমা পাঠ করেছিল। যেমন যেই কালেমাটি আমরা পাঠ করি, এই কালেমা কিন্তু আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেলেন, বলে গেলেন, বুঝিয়ে গেলেন, শিখিয়ে গেলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন কালেমা পাঠ করেছিল এবং তিনি বিশ্বাস এনেছিল। তবে এখানে আমি একটি কথা বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি কোনো পীর ছিল, তার কি কোনো শিক্ষক ছিল। এখন যদি বলি যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে, তাহলে রাসূল যিনি, তিনি সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না, এরকম জিবরাইলও সৃষ্টি হতো না। তাহলে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা কার আছে। যাই হোক, এখানে যদি ঢুকে পড়ি তাহলে কিন্তু আজকে যে পর্ব আলোচনাটি করব সেখানে ঢোকা হবে না। কিন্তু দেখা যায় আমি একদিকে ঢুকবো না। আজকে ঢুকবো হলো, আমাদের মানব জাতিরা যদি আমরা মুসলমান হই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটি পাঠ করলে আমরা মুসলমান হই। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটি পাঠ করলে, তিনি কোন কথার উপরে, কোন কালেমার উপরে তিনি ঈমান এনেছিলেন, আজকের মূলত কথা হলো এটি। এখন আমি আমার জ্ঞান থেকে বলবো, আমি আপনাদেরকে সাথে রেখে বলবো, যদি এই কথাটি আপনাদের মানার যোগ্য হয় তাহলে মানবেন, যদি মানার যোগ্য না হয় তাহলে কালেমা কোনটি পাঠ করেছিল আর আমি কোনটি বললাম এটি অবশ্যই কমেন্টে লিখে দিবেন যে আপনার এই কথাটি সঠিক কিংবা সঠিক নয়। দেখেন, যদি যাই যে সূরা ইখলাস, যে কুল হু আল্লাহু আহাদ, যে কুল হু আল্লাহু আহাদ অর্থ কি, যে বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আচ্ছা, আহাদ কি, তিনি এক। তাহলে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, বা আহাদ যিনি, তিনি আল্লাহ এক। এরপরে কি বলা হয়েছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আবার কি বলতেছে, যে আমি স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ অভাবহীন, আল্লাহ জন্ম নেন না এবং জন্ম দেন না। তাহলে এই কথাটা বা এই যে আমরা সূরা ইখলাসটা পাঠ করলাম এবং বাংলা করে বোঝার চেষ্টা করলাম, এটা কিন্তু
এক প্রকার কালেমার মতোই হয়ে যায়, যে আল্লাহকে স্বীকৃতি দেওয়া। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি স্বয়ংসম্পূর্ণ, তুমি অভাবহীন। তাহলে এই কথাগুলো বলার পরে কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনা হয়েছে। আচ্ছা, যদি এইটা যদি কেউ অস্বীকার করে তাহলে মুহাম্মদী কালেমাও তার বের পাবে না, সেই কালেমা পড়লেও আপনার ঈমান থাকবে না। যদি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহ যে সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ যে সর্ববিষয়ে তিনি অভিজ্ঞ, সব জানতা, এবং তিনি কোনো কিছুর অভাব নেই, তিনি জন্ম নেন না, তিনি জন্ম দেন না, এটাও কিন্তু কালেমার মতোই, কিন্তু এটাকে তো আর কালেমা বলা হয়নি, এটাকে বলা হয়েছে সূরা ইখলাস। তাই বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঈমান এনেছিলেন, আমি কিন্তু রাসূলের কথা বলবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। রাসূলের প্রতি কিন্তু ঈমান আনবে তিনি। দেখেন এখানে কিছু কথা মুখে ব্ল্যাক টিপ এসে যায়, তবু কিন্তু ইঙ্গিতে বলে যেতে হবে, জ্ঞানীগুণী অবশ্যই বুঝে নেবে। আর সরাসরি কিছু জিনিস কিন্তু আসলে ঠিক হয় না, তারপরও আমি কিছুটা বলার চেষ্টা করছি, আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন। সেটি হলো, দেখুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুহাম্মদ, তিনি কিন্তু মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। যিনি রাসূল যাকে বলি, তিনি কিন্তু আল্লাহর যে নিজের সৃষ্টি নিজেই করেছেন, যিনি রাসূল রূপে। যাই হোক, সেখানে সেভাবে আমি অস্পষ্টই থাকবো, স্পষ্টতে যাব না। তবে আমি বলবো যে রাসূল কিন্তু কালেমা পড়েনি, কালেমা পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূল কি, মুহাম্মদ কি? এখানে বুঝতে গেলে দেখেন, একটা কুপি, এটা নিবান্ত কুপি, এর মধ্যে আগুন নেই, সলতা নেই, তেল নেই, তখন কিন্তু এখানে আগুন জ্বলবে না। যখন তিনি হেরা পর্বতের গুহায় যখন আল্লাহকে লাভ করলেন, সাধন সিদ্ধি লাভ করলেন, তখন কিন্তু তার মধ্যে সেই নবী নামের যে আগুনটি, সেই সলতাতে জ্বলতে শুরু করল। এবং তিনি যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে রাসূল টাইটেল পাইলেন, তখন তার কুপির মধ্যে সেই আগুন জ্বলতে শুরু করেছে এবং সেই জ্ঞানের আলো মানুষকে বিতরণ করেছে। যাই হোক, এখানে আমি যে কথাটি বলবো, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালেমা, সেটি কোনটি? সেটি হলো ছোট একটি কথা, যে আল্লাহ তুমি এক, বিশ্বাস করি তোমার দ্বিতীয় নেই, এবং তুমি স্বয়ংসম্পূর্ণ, তোমার কোনো কিছুর অভাব নেই। এই দুইটি কথার উপরে যদি কেউ ঈমান আনে, তাহলে এটাও একটা কালেমার মধ্যে পড়ে। যেমন কি বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি নিজের কথাই বলবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কি নিজের কথা বলবে? তাহলে তিনি শুধু আহাদ নামকে স্বীকৃতি দিয়েছে। যেমন কুল হু আল্লাহু আহাদ, এই যে আহাদ, এই আহাদ যখন আহাম্মদ হলো, এই আহাদ যখন আহাম্মদ হলো, তখন আহাম্মদ লিখতে কিন্তু যেমন আলিফ হা মিম দাল, এখানে মিম একটা পড়েছে, আহাম্মদ হয়েছে। আর যদি মিম দুইটা দেওয়া হয়, তাহলে আহাম্মদ থাকে না, সেটা মুহাম্মদ হয়। তাহলে আহাদ যিনি, তিনি আহাম্মদ হলেন, এবং আহাম্মদ যিনি, তখন যে আলিফটা আহাম্মদ লিখতে যে আলিফ, এই আলিফের মাথাটা যখন বাঁকা হয়ে গেছে, তখন আলিফ নিজে মিম হয়ে গেছে, তখন মিম মুহাম্মদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলোর যে কিছু বিষয় যা প্রকাশ্যে বলার জিনিস নয়, তবু কিন্তু শামীম আলী চিশতি সকলের কাছে কয়, তারা যেন জ্ঞানের মধ্যে এই কথাগুলো মিশিয়ে লয় এবং জ্ঞানে চেতনোক্ত হয়। তবে হে সমস্ত জগৎবাসী, কিছু কিছু কথা আছে যে বলতে চোখে পানি এসে যায়। দেখেন, মুহাম্মদ বিষয়টা কি, তিনি নিজেকে পুড়িয়ে 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 পুড়িয়ে
তিনি সেই আগুন, সেই আলো দিয়ে গেলেন। কিরকম? একটা কুপি এবং তেল, এবং সেই কুপির সলতাটি মুহাম্মদ, আর সেই রাসূল বা মুর্শিদ যিনি, সেটি হলো সেই কুপির উপরে জ্বলন্ত আগুন। সেই আগুন, সেই সলতা পুরে পুরে সেই আগুনের আলো, এই জ্ঞানের আলো বিতরণ করে গেলেন। কিন্তু এই আগুন বা জ্ঞান গুণ, এই কোরআনটা রেখে গেলেন, ওলিয়া আউলিয়াদেরকে রেখে গেলেন, কামেল সাহাবাদেরকে রেখে গেলেন। তাদের কাছে সেই জ্ঞানের আলো দিয়ে তিনি নিজেকে একেবারে পুড়িয়ে শেষ করে চলে গেলেন। তবে হে সমস্ত জগতবাসী, এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আল্লাহ দুরূদ পাঠ করে, যে আমার দোস্ত জীবনে কত দুঃখ কষ্ট বেদনা সইল রে, যে কত সাহাবারা কত কষ্ট দিয়েছে, কত কাফেররা কষ্ট দিয়েছে, তবু তিনি কোনোদিন আমাকে বলেনি এদেরকে মেরে ফেলো। আরো আমার কাছে চেয়েছে, আল্লাহ এদেরকে মেরো না, এদেরকে মারলে আমি হেদায়েতের পথে কাদেরকে ডাকবো। হে জগতের সমস্ত ভক্ত যারা আছো, আমি একটা কথা বলবো, তোমরা যদি কোনোদিন কোনো কামেল মুর্শিদকে পেয়ে থাকো, তোমরা তোমাদের জানা অবস্থায় বা অজানা অবস্থায় তোমরা কখনো তোমার মুর্শিদকে কষ্ট দিও না। কারণ সে সারাটা জীবন সাধনায় থেকেছে এবং কষ্ট দুঃখ যন্ত্রণা খেয়ে না খেয়ে সে কষ্ট করে এ পর্যন্ত এসেছে। এখন ভক্তরা একটু সুখ দিবে, শান্তি দিবে, তোমাদের পক্ষ হইতে যদি সে অশান্তি ভোগ করে, তাহলে এর জবাব কি কার দিতে হবে? ভক্তদেরই দিতে হবে। তাই বলবো, এখানেই মুক্তির ফয়সালা, এখানেই সবকিছু। আমি আজকের এই কথাগুলো শেষ ফিনিশিং দিতে যাইয়া আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না। তবু আমি আপনাদেরকে বলছি, পীর মুর্শিদ খোদা না করিও জুদা এক সুতায় বাঁধা। যদি আমার মুর্শিদকে আমি আঘাত করি, তাহলে সেই আঘাত রাসূল পায়, আর যদি রাসূল পেয়ে যায় তবে আল্লাহ পেয়ে যায়। আর যদি আমার মুর্শিদের সেবা করি, আমার মুর্শিদকে ভালোবাসি, মুর্শিদের কাছ থেকে শিক্ষা নেই, তাহলে সেই শিক্ষা সেই সেবা আমি আল্লাহর কাছ থেকে নিলাম। তবে আজকে আমি আর বলতে পারছি না। তবে এতটুকু বলে রাখবো, সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।